টু এর জন্য 2 × 2 + 1 অর্থাৎ 5টা, -2 -1 0 +1 +2। এই শিক্ষার্থী সকল, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। এখন চতুর্থ কক্ষপথে আমরা এই যে কোয়ান্টাম সংখ্যাগুলো সম্পর্কে যে জানলাম, এখন কোয়ান্টাম সংখ্যা জানার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে যে ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে তার আমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই একটা প্রশ্ন সাজিয়েছি আমি, চতুর্থ কক্ষপথ বা অ্যানসেলে উপকক্ষপথ অরবিটাল ইলেকট্রন সংখ্যা কয়টি? ওকে ফাইন, উত্তরটা একদম লেখা শুরু করলাম। আমি স্লাইডে যেভাবে দেখাচ্ছি তোমাদেরকে এইভাবেই তোমরা উত্তরটা নোট করবে। চতুর্থ কক্ষপথ বা অ্যানসেলে উপকক্ষপথ অরবিটাল ইলেকট্রন সংখ্যা নিম্নরূপ। এর জন্য করবে একটা টেবিল তৈরি করব। টেবিলে মোট হচ্ছে তোমার 6টি কলাম থাকবে। কলামের যে প্রথমে 1 2 3 4 5 6 এটা লেখার দরকার নাই, আমি তোমাদের বোঝানোর জন্যই আমি নাম্বারটা দিয়েছি। প্রথম কলামের নাম হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা, দ্বিতীয় কলামের নাম সহকারী কোয়ান্টাম সংখ্যা, তৃতীয় কলামের নাম উপকক্ষপথ, চতুর্থ কলামের নাম চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, পঞ্চম কলামের নাম অরবিটাল সংখ্যা এবং ষষ্ঠ কলামের নাম হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ওকে ফাইন। এখন দেখো এখানে এখানে কি বলা আছে চতুর্থ কক্ষপথ, এখানে বলা আছে চতুর্থ কক্ষপথ অ্যানসেল। আমরা জানি চতুর্থ কক্ষপথ বা অ্যানসেল n = কত 4, তার মানে এখানে আমরা n = 4 লিখবো, বা তোমরা এইভাবে লিখতে পারো যেভাবে দেখিয়েছি। এরপরে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা মরার জন্য লেখার জন্য আমরা যে তথ্যগুলো আগে শিখেছি বা জেনেছি সেগুলো এখন অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? দেখো এল এর মান নির্ভর করে n এর উপরে। n এর মান যত এল এর মান ততটা। এল এর মান শুরু হবে 0 থেকে n - 1 পর্যন্ত, তাই না? এখন তাহলে কি হবে? 0 থেকে শুরু হলো 0 1 2 3। এখন এখানে কয়টা হলো? 1 2 3 4টা। n এর মান কয়টা? 4টা। তাই এল এর মানও 1 2 3 4টা হলো। সেটা কি 0 থেকে n - 1 পর্যন্ত, অর্থাৎ 4 - 1 = 3, তাই 0 থেকে 3 পর্যন্ত। এখন দেখো 0 হলে কি হবে? 0 হলে 4s, 1 হলে 4p, 2 হলে 4d, 3 হলে 4f। এবার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার জন্য আমরা আগে যে তথ্যগুলো জেনেছি সেগুলো থেকে লেখার চেষ্টা করব। m এর মান নির্ভর করে l এর উপরে, তাই তো? এখন m এর মান কতটা? twice l plus 1টা। ওকে ফাইন। তারপরে কত? m এর মান শুরু হবে -l থেকে 0 প্লাস l পর্যন্ত। ওকে। এখন দেখো এখানে 0, তাই হলো এখানে 0। এখানে যদি 1, তার মানে কয়টা হবে এখানে? 2 × 1 + 1 3টা, সেটা কি -l থেকে 0 প্লাস l পর্যন্ত। -l 0 প্লাস l, -1 0 প্লাস 1। এবার 2 এর জন্য কি হবে? 2 এর জন্য 2 × 2 + 1 অর্থাৎ 5টা, -2 -1 0 প্লাস 1 প্লাস 2। 3 এর জন্য কি হবে? 3 × 3 + 1 7টা, সেটা শুরু হবে মাইনাস থেকে প্লাস পর্যন্ত, -3 -2 -1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। এখন দেখো এখানে আমরা কি করব? m এর মান যতটা অরবিটাল ততটা। এখানে m এর মান একটা, অরবিটাল হবে একটা। এখানে 1 2 3, m এর মান 3টা, অরবিটাল হবে 3টা। এখানে 1 2 3 4 5, m এর মান 5টা, অরবিটাল হবে 5টা। এইখানে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে অরবিটাল হবে 7টা। এখানে দেখো আমরা বুঝে গেলাম তাহলে এস উপকক্ষপথ অরবিটাল একটা, পি উপকক্ষপথ অরবিটাল 3টা, ডি উপকক্ষপথ অরবিটাল 5টা, এফ উপকক্ষপথ অরবিটাল হলো কয়টা? 7টা। ওকে। এখন আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। তাহলে এইখানে যত 4 যে উপকক্ষপথ সেখানে একটা অরবিটাল আছে, ইলেকট্রন কয়টা হবে? 1 × 2 = 1। এখন 4p অরবিটালে 4p উপকক্ষপথ অরবিটাল আছে 3টি, ইলেকট্রন সংখ্যা হবে 3 দোকানে 6। 4d অরবিটাল 4d উপকক্ষপথ অরবিটাল আছে 5টি, ইলেকট্রন সংখ্যা হবে 5 দোকানে 10। এবং উপকক্ষপথে অরবিটাল আছে 7টি, ইলেকট্রন সংখ্যা হবে 7 দোকানে 14। অর্থাৎ এখন দেখো এখানে আমরা সর্টিং করব চতুর্থ উপকক্ষপথের অরবিটাল সংখ্যা 4s 4p 4d 4f, এই যে এখানে লিখেছি আমরা। তারপরে কি চতুর্থ কক্ষপথের অরবিটাল সংখ্যা 1 + 3 + 5 + 7, 1 + 3 + 5 + 7 = 16। এবং আরেকটি শর্ট টেকনিক আছে n স্কয়ার, অর্থাৎ 4 এর উপর স্কয়ার দিলেই 16 হয়। এবং এরপর আমরা ইলেকট্রন সংখ্যা বের করব। চতুর্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 2 + 6 + 10 + 14 = 32 32। এবং একটা শর্ট টেকনিক আছে 2n স্কয়ার, এইভাবে আমরা 32 বের করতে পারি। ওকে ফাইন। এখন এখানে যে বিষয়টা তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত এখানে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, কিভাবে অ্যান্সার করতে হবে সেটাও দেখতে পাচ্ছ। এখন এখানে চতুর্থ কক্ষপথেরটা দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। যদি তৃতীয় কক্ষপথ বলে তাহলে এখানে 3 হবে, এখান থেকে শুধু প্রথম লাইনটা বাদ দিয়ে দিবে। এবং যদি বলে দ্বিতীয় কক্ষপথ তাহলে এখানে 2 হবে, এখান থেকে এই যে লাস্টের 2টা বাদ দিবে, 0 1 পর্যন্ত হবে, অর্থাৎ এই 2টা বাদ দিলেই কিন্তু তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। এখন এটার অ্যান্সার কিরূপ হবে সেটা আমি তোমাদেরকে নিচের স্লাইডে দেখাবো। তবে তোমরা প্রথমে প্রশ্নটা দেখবে, তারপরে পুশ করবে, তারপরে তোমরা অঙ্কটা করবে, সমাধান করবে, তারপরে আবার আমার এটাকে ওপেন অন করে প্লে করে তোমরা উত্তরটা মিলিয়ে নিবে। ওকে, আমরা এখন দেখবো দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে কি হয়। উত্তরটা দেখো সেম ভাবে সাজিয়েছি, 6টাই কলাম হবে। প্রথমে 6টা কলামের নাম লিখবো, তারপর n এর মান লিখবো, n এর জন্য আমাদের যে মানগুলো হবে সেটা লিখবো। এখানে যেহেতু n এর মান 3, তাই এখানে n এর মান হবে 3টা। এবং জিরোর জন্য যেটা হবে সেটা আমরা লিখে ফেললাম। এবার এল এর মানের উপর ভিত্তি করে আমরা m এর মান লিখবো।
দেখো আমি এর মান লিখে ফেলেছি, যেহেতু এখানে তিনটা আছে 0 1 2, তার উপরে ভিত্তি করে আমরা 1 2 3 তিনটা সারিতে লিখে ফেলেছি। এখন আমরা অরবিটাল সংখ্যা লিখলাম, এরপর আমরা কি করলাম, ইলেকট্রন সংখ্যা লিখলাম। ওকে ফাইন। তো প্রথমে এখানে কিন্তু আমি তোমাদেরকে জাস্ট উত্তরটা দেখাচ্ছি, এটার যে ব্যাখ্যা সেটা তো আমি এর আগের স্লাইডে তোমাদেরকে দেখিয়েছি চতুর্থ কক্ষপথের জন্য। এখন তৃতীয় এবং দ্বিতীয় কক্ষপথ যেটা করবে তোমরা কিন্তু বাসায় লিখবে, জাস্ট এটা করবে কি এই পর্যন্ত তোমরা লিখে নিবে, এই স্লাইডটা দেখে এই পর্যন্ত লিখবে, তারপর পুশ করবে, পুশ করে ভিডিওটা পুশ করার পরে ক্লাসটা পুশ করার পরে এটা তোমরা দেখবে। তারপরে কি, তারপরে যখন তোমাদের লেখা হয়ে যাবে তখন তোমরা এখানে উত্তরটা মিলাই নিবে যে আমি সঠিকভাবে লিখতে পারছি কিনা। ওকে ফাইন। অর্থাৎ চতুর্থ কক্ষপথ যদি তুমি ঠিকভাবে উপকক্ষপথ অরবিটাল ইলেকট্রন সংখ্যা বের করতে পারো, তাহলে কিন্তু এগুলো তুমি খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারবে। কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবে। ধন্যবাদ সকলকে।